তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন বলে ও বান্দা হল আমি তোমাদের রে একটা নামাজ দিছি যে নামাজটা হইল গিয়া নফল নামাজ এই নামাজ হইল গিয়া তাহাজ্জুদ নামাজ বুঝাইছেন এই নামাজ তাহাজ্জুদের নামাজটা পড়া বড় কঠিন আর নাইলে বড় সোজা বুঝাইছেন তাহাজ্জুদের নামাজটা পড়া বড় কঠিন আর নাইলে বড় সোজা এর লাগি তাহাজ্জুদের নামাজ যে যার জীবনে পড়ি লাইছে বা মাঝে মধ্যে পড়ার আদত করে লাইছে বহুত ফায়দা যেটা অতুলনীয় তাহাজ্জুদের নামাজ পড়িতে গিয়া এটা সবটা কি সময় লগে গুরুত্বপূর্ণ সময় লগে রাত্রিরে 3 ভাগ করা রাত 3 ভাগ করিয়া 2 ভাগ যখন অতিবাহিত হইব বর্তমানে যে সময় যেটা আছে একবারে মোকাম্মল তাহাজ্জুদের সময় বুঝেছেন নিবা একবারে মোকাম্মল তাহাজ্জুদের সময় লগে ওঠায় 2 ভাগ শেষ করিয়া অতিবাহিত হয়ে গেছে গিয়া 1 ভাগ রয়ে গেছে গিয়া ও সময়টা হইল মোকাম্মল তাহাজ্জুদের সময় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি আমি রাত দিছি একটি নামাজ যেটার নাম হইল তাহাজ্জুদ আর এই নামাজটা হইল গিয়া নফল নামাজ এত উচ্চ পর্যায়ের নামাজ এই নামাজ পড়িলে বেশিরভাগ মানুষের আল্লাহ জমিনে মর্তবা বুলন্দ করে দেয় সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া এই নামাজ তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে উঠিয়া এই নামাজটা পড়িতরা আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বলে আমি আল্লাহর রাসূলের পাশে ছিলাম কিন্তু হঠাৎ আমি বুঝলাম আল্লাহর রাসূল আমার নিকটে নাই আল্লাহর রাসূলে উঠিয়া লুকায়িত অবস্থায় তাহাজ্জুদের নামাজ রে তাই পড়া আরম্ভ করে দিতাম তাই নামাজ পড়া আরম্ভ করে দিলাম আয়েশা বর্ণনা করলা যে ইলা হইছে আমি বুঝলাম যে রাসূলুল্লাহ আমার পাশে নাই পরে বুঝলাম যে অনুমান করলাম অন্ধকার আল্লাহর রাসূলে তাহাজ্জুদ পড়িতরা সুবহানাল্লাহ আমরা যদি ইলা থাকতাম পারি হইতাম পারি না তার রিয়া হয়ে যায় কেউ হয়তো তাহাজ্জুদের নামাজ 2-4 দিন পড়লে বাদে আমরা হইতাম পারি বলে শেষরাই তুটি আর তাহাজ্জুদও পড়িয়া হইয়ার বাদও খামো লাগে না বুঝতে তাহাজ্জুদ পড়িয়া দোয়া করি কোনো খামো লাগে না তাহাজ্জুদ পড়লে নিজে খোয়া লাগতো না তাহাজ্জুদ আমি যেন পড়ি এখানে আমি খোয়া লাগতো না এখানে আল্লাহ এমনি খোয়াইবা দেখো কা বিশেষ করে আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের কি খনইত মানুষে কি পর্যায়ে পৌঁছানিত প্রথমে আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতা নিয়ে সিদ্ধান্ত লয় আল্লাহ জানেন ও ফেরেশতা হল আমি এই বন্দারে আমি অমুক নামে অমুক জায়গা সেই বন্দারে আমি আল্লাহর যাতে তারে সম্মানী বানাইলে আর আমি তারে ও কারণে সম্মানিত করিলে আর তুমি তাই এখন যাও ফেরেশতা হল জায়গায় জায়গায় জানাইয়া দিলাও আমার বন্দারে আমি আল্লাহ সম্মানী করে দিছি ও ফেরেশতা হলে প্রত্যেক মানুষের দিলের মধ্যে সেই খবরটা আসরটা পৌঁছাইয়া দেন অটোমেটিক মানুষ হলে জমিনে মানুষরে সম্মান দেওয়া আরম্ভ করিলাম প্রথমে ফায়সালা খানয় আসমানো মনে রাখবা প্রথমে ফায়সালা আসমানো হয় আল্লাহ হলো সিদ্ধান্ত নিয়ে ফেরেশতা হল এখন যাও অমুকরে আমি সম্মানিত করে লইছি তুমি তাই জানাইয়া দাও খবরটা পৌঁছাইয়া দাও ও ফেরেশতা হলে সবর দিল আসর ডালিয়া দেন ই আসর আমি বুঝতাম না তখন অটোমেটিক মানুষের দিল আইজিব আর মানুষে এই মানুষের সম্মান করা শুরু করে দিব 2 নম্বরে আল্লাহ জানাই কোন মানুষ অলির পর্যায়ে গিয়া পৌঁছিত সে অলি হয়ে গেছে গিয়ে আমি আল্লাহর সিদ্ধান্ত যখন নিলাম নেওয়ার পরে আমি ফেরেশতা হলরে আমি জাগাইয়া দেই ফেরেশতা হল যাও মানুষের কাছে বার্তাটা পৌঁছাইয়া দিয়া আসো আমি অমুক বন্দারে অমুক জায়গার তারে অলি বানাই লাইছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গিয়া সে আমার মায়ার বনি গেছে গিয়া আমি তারে মায়া করে লাইছি তখন দেখবা মানুষের মুখ অটোমেটিক এই মানুষ বলে এই মানুষ বলি আল্লাহ এই মানুষ বলি আল্লাহ এখান বার্তা অটোমেটিক ফেরেশতা হলে পৌঁছাইলা আর মানুষের মুখ দেখবা সব সময় খালি থাকবো অমুক বলি আল্লাহ হয়ে গেছেন অমুক বলি আল্লাহ ফিরে কামিল আর খোয়া লাগবো নি তাই বারোইয়া বলে আমি সব থেকে বড় ফির খোয়া লাগবো না কইতে জি না আর খোয়া লাগে না মানুষ অলি হয়ে গেলে আল্লাহ সিদ্ধান্ত নিলে গিয়া অটোমেটিক প্রত্যেক মানুষ রে আল্লাহর যাতে ফেরেশতা হল দি খবর পৌঁছাইয়া দে যাও তুমি তাই নি বন্দারে কইও আমি অলি বানাই লাইছি
আবার আল্লাহ সিদ্ধান্ত নেই, ও ফেরেশতাগণ আমি একটা সিদ্ধান্ত নিছি, অমুক জায়গাত অমুক নামে ব্যক্তি, এই ব্যক্তিরে আমি অসম্মানী করিলাই, আর এই ব্যক্তির নিকৃষ্টতম নাফরমানি কাজ করছি। তখন ফেরেশতাগণে প্রত্যেকের দিল জাগাইয়া দেন, তখন মানুষের দিল আসর ভয় দেওয়াই যায়, তখন অটোমেটিক মানুষ হলে এই মানুষের নফরত করা আরম্ভ করে দেন, এই মানুষকে দিল তাকি মানুষে অটোমেটিক সরাই দেন। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলা গিয়া অটোমেটিক সেই মানুষটা জমিনের মধ্যে একবারে নিকৃষ্ট হয়ে যায় গিয়া। এটা সব কিছু আল্লাহর কাছে আল্লাহর জাতের ফয়সালা, যার জন্য আল্লাহর বন্দেগার আল্লাহর জাতে জানাইছেন ওয়া মিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি তোমাদের জন্য রাত্রিতে একটা নামাজ দিলাম, যে নামাজটি হলো বলে কি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কিলা বলতে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নত তাহাজ্জুদ নফল। আমি দুইটা খুশি বাঙ্গে দিয়ার বাদী তাহাজ্জুদ সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার, আর তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও নাফিলা নওয়াফিল হিসাবে গিয়া তাফসীরে দেখলাম বলে তুমি তা নফল কইয়া পড়ো, আল্লাহ যেহেতু এটা নফল ইবাদত হইছে, আল্লাহ যেহেতু নফল ইবাদত হইছে। আর মুআখিরিন ফুকাহা তাদের মত হইল গিয়া নবীজি নমাজটারে ছাড়ছেন না, সবসময় পড়িছেন, যার কারণে তুমি তার সুন্নত কইয়া পড়ো। তাও কেউ কেউ কইছেন হুব্বে রসুল হিসাবে বলে আমরা নবীজি পড়িছেন, তাহলে এটা সুন্নত কইয়া আমি নিয়ত করি ওইব, কিন্তু নওয়াফিল নফল কইয়া নিয়ত করা আহসন তরিকা। আল্লাহ কইছেন বলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, বুঝাইছি না নাই? এর লাগি ও ফড়ক্কা ও বলা তাহাজ্জুদ নফল 2 রাকাত করি। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন বলে তাহাজ্জুদ নামাজের বিভিন্ন রওয়ায়াত মত প্রকাশ করছেন। এক রওয়ায়াত আছে 8 রাকাত, 8 রাকাত বলিয়া দলিল আছে, যার জন্য যদি পারেন আপনি 8 রাকাত পড়ক, আর পারছেন না সময় নাই, তাহলে নিম্নতম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ক। সেই তাহাজ্জুদের নামাজ পড়িতে সময় কুরআন শরীফ থাকিয়া লম্বা কিরাত দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা। এখন লম্বা বারইব না, সাব্বিহ ইসমা আম্মা ইয়াতাসা ইজা সূরা মুজাম্মিল ইয়াসিন ইতা মুখস্থ নাই, এখন কিতা করতা? নমাজর মাসলা হইল গিয়া নমাজ কুরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। আরেক শর্ত হইল গিয়া কুরআন সহি হইত, তিলাওয়াতটা সহি হইত। আপনার যে সূরাটা সহজ, আপনার যে সূরাটা শুদ্ধ আছে, আপনি বারবার সেই সূরাটা দিয়ে আপনি নমাজ পড়কা। এতে যেন আল হাকুমুত তাকা পড়াও লাগবো, ইজাজুল জিলা পড়া লাগবো ইলা নাই। যে সূরাটা আপনার শুদ্ধ আছে ও সূরা দিয়ে আপনি নমাজ পড়েন, কারণ নমাজের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত হইল ওয়াজিব, এবং তরতিলের সহিত আপনি নমাজটারে আদায় করতাম। কিরাত তরতিলের সহিত হইতো। এর জন্য নমাজ কুরআন শরীফ তিলাওয়াত করতে যেটা সহজ, যেটা বুঝবইবা আপনার শুদ্ধ হইব, ওটা আপনি পড়েন। জানি দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবটা কি বড় আমরার একটা বালা চান্স মিলে 11 মাস যাওয়ার পরে রমজান মাস, সামনে রমজান মাস আইয়র, এখন বড় টনটনি রোজা মাস আইয় না, বড় জলদি জলদি আয়। যেনতানোর রোজা রাখতে কষ্ট, এনতানোর জানো মায়ের বড় বুঝাইছে, বড় জলদি রোজা ঠাই রে হাই রে হাই। একগুড়ে কইবা রোজা মাস আইছে তোরা ঈদর পয়সা করে দরকার যায় কি 1 চক্কর বিদেশি দিয়া যাওয়ার অর্থ হইল সুযোগে খাওয়া যায়, বুঝেছেন? এরা দেশর হইলে তো খাইতে পারত না। এটা মাঝে মধ্যে 1% আসন, দুঃখ লাগে। খবরে প্রকাশ, তবে নিজের চোখকে দেখছি না, প্রায় জায়গার থেকে রিপোর্ট হয় হুজুর রোজা খাইছে অমুকে।
মোবাইল একটা পাওয়া গেছে প্যান্ডেলের ভিতরে, আপনারা অফিস থেকে নিবা। উপযুক্ত প্রমাণ দিয়ে নিবা, দেখানি যাইতো না। যাই হোক মোহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে বিশেষ করিয়া সপ্তাহ কি সামনে রমজান মাস বছর বড় জলদি জলদি ঘুরে রোজা ঘুরে কারণ কি তার নেই, এটা নবীজি কইয়া গেছ, এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। কিয়ামত মোটামুটি দাঁড় লই দিস। আল্লাহ রসুল ফরমাইন কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাব, তার একটা আলামত ইয়া থাকছে গিয়া মানুষে বৎসর যাইব, বড় জলদিতে বৎসর ঘুরিব। ওলা এক সময় আসব বৎসর হয়ে যাইব মাসর লাগান, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব গিয়া মনোহরক্ষা ঘন্টার লাগান। এইভাবে বাট্টি হয়ে যাইব, খালি শর্ট হয়ে যাইব, শর্ট হইব। এটা হইলে আলামতে কিয়ামত। আগে আগে আমরা রোজা রাখছি, এক বৎসর ঘুরিতে বহুদিন বোঝা গেছে। এখন তো দেখা যায় বৎসর বড় জলদি জলদি ঘুরি যায়। রোজাটা খালি শেষ করলাম, আর একবার রোজা আমরার সামনে হাজির হয়ে যায় গিয়া কিয়ামত আলামত। এটা রাসূলুল্লাহ ফরমান, এতে বোঝা যায় কিয়ামত তেমন বেশ দূর নাই। মোটামুটি দাল লই দিছে, মোটামুটি দাল লই দিছে। কিয়ামত দাঁড় লইলার কারণ বৎসর বড় জলদি জলদি ঘুরে বলা না পঞ্চায়েত। রমজান মাস একটা চান্স আছে, রমজান মাসও যদি চান্স হইয়া তাহাজ্জুদ পড়ই না, আমার মনে হয় এই বহুত মানে এই লাগিয়া কম বক্ত মানুষ। রমজান মাস অত বাল্লা সুযোগ, এল্লা খানার সুযোগ আর নাই। আর রমজান মাস পাইয়া যারা কোরআন তিলাওয়াত করতে পারলা না, খেয়াল করক আমাদের দেশে মা বোন যারা আছেন মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত বেশি করেন। এটা আমার ধারণা। আমরা দারুল কিরাত পড়াই, দেখা যায় 10 রমজান থাকি কিছু পয়সায় খতম পুরাই দিয়েছেন অমুক বেগমে, অমুক বেগমে খতম পুরাই লাইছন। 10 দিনে 1 খতম, 20 দিনে 2 নম্বর খতম, 30 নম্বর রোজার ভিতরে মহিলা 3 খতম দিলাইতরা। কিন্তু আমরা বেশিরভাগ পুরুষের মধ্যে খতমর লাগি লাভে পাওয়া যায় না। আমরা কোরআন তিলাওয়াত থাকি বহু দূরে সরিয়া আছি। সমাজ কম বৎসরে একবার আল্লাহর কালাম কোরআন শরীফ কান্থা তিলাওয়াত করেন। আর না হয় রমজান মাসের মধ্যে প্রতিদিন তারাবির নামাজের পরে চা খাইছন, নাস্তা করিয়া আপনি 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক রুটিন করিয়া এক পারা যদি তিলাওয়াত করেন, 30 দিনে আপনার 30 পারা আপনার তিলাওয়াত হয়ে যাইব গিয়া। রোজা মাস 1 খতম দিলেইবা। এর লাগে রমজান মাস বড় সুবর্ণ সুযোগ সামনে আসতে আছে। বিশেষ করিয়া যুবক ভাইয়ান্তর কাছে অনুরোধ, আপনারা তারাবির নমাজ পড়িয়া মোবাইলটার একটু বন্ধ রাখিয়া অযথা সময়টারে বাই নষ্ট না করিয়া কোরআন তিলাওয়াতে অগ্রসর রাখা, কোরআনের প্রতি মহব্বত রাখুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন জানন, প্রত্যেকে তিলাওয়াত জানন। ইলা মুসলমান নাই যেন কোরআন শরীফ তিলাওয়াত জানে না। হ্যাঁ, এর মধ্যে কিছু 2%, 2 জন 3 জন বারোইতে পারেন কোরআন শরীফ শিখছেন না। প্রত্যেক মা বাবার জীবনে কোরআন শরীফ শিক্ষা অর্জনের জন্য সবাই বক্তব্য দেননি না দেন, কোরআন শরীফ তিলাওয়াত দেন। বর্তমান সময়ে রাত্রি খুব বেশি বাড়তি, যার কারণে প্রায় সাহরি খাইবার আগ পর্যন্ত মানুষ জাত ঘুমায় না। আল্লাহর বন্দেগানের লাগে খাওয়ার যখন বন্দোবস্ত রেডি করা হয়ে যায়, তার সামান্য আগে আমরা মুখ ধোয়ার যাই, অজু করার যাই। আল্লাহর বন্দেগান এর লাগে দয়া করিয়া আমরা মুখ ধইতে সময় অজু খান্তা করি লইবা। আর অজু করিয়া মা বইনকলে খানি বাড়িবার আগে 2 রাকাত হোক 4 রাকাত হোক 8 রাকাত হোক তাহাজ্জুদের নমাজ পড়িলেন। বাইরেওয়ালা কয়েকদিন পড়িলেইলে একটা মজা আই যাইব। তাহাজ্জুদের নমাজের মধ্যে আপনার একটা মহব্বত পয়দা হয়ে যাইব। আর তাহাজ্জুদের নমাজ পড়িয়া যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। রোজা মাস আচ্ছা 11 মাস ফারিয়ার না বেতালে যাগি। এক সাগরিদ আসলে এক ফির সাহ আসলা, ফির সাহর সাগরিদ আসলা। সাগরিদে কইল, ফির সাহ আমার একটা বালা আমল কইয়া দেখা, কোনো সুন্নত বলে একটা আমল কইয়া দেখা না, আমি আমল করবো। ফির সাহেবে উঠিয়া কইলা সাগরিদরে কইলা, বাবা মিঠা খাওয়ার সুন্নত, কয়দিন খুব বেশি মিঠা খাইছি বুঝাইছিল। খাইতে তো সুজারানি কই যায়, খাইতে খাইতে গিয়া কইল সাপ ইগু আল্লাহ দিলে পাক্কা হয়ে গেছে, এই সুন্নত আমার লাগে আর কোনো অসুবিধা নাই। আরও একটা সুন্নত হইয়া দেন বলে রব দুধ খাওয়াও সুন্নত। খুব কয়দিন দুধ খাইছে বেটা বুঝাইছি। হইল সাপ দুধ যেটা হইছেন সুন্নত, এটাও ইনশাল্লাহ পাক্কা, এটাও আল্লাহ দিলে কোনো অসুবিধা নাই। আরও একটা সুন্নত কইয়া দরকার বলে তাহাজ্জুদ পড়াও রব সুন্নত বলে, জি না এগু তো আমার পক্ষে সম্ভব নয়।
বুঝতে ইগুত না, খানির ইগুত ঠিক আছে, কিন্তু ইগু সম্ভব না। এর লাগে তাহাজ্জুদ পড়া বহুত হেকমতর কাম। কয়েকদিন মেহনত করা লাগবো, কয়েকদিন মেহনত করি পড়া লাগবো তাহাজ্জুদের নামাজ। যার জন্য রমজান মাসের মধ্যে সাহরি খাইবার আগে আপনার ঘরের স্ত্রীর আপনি আদেশ করেন, বলে 2 রাকাত কিংবা তো 4 রাকাত, আরো যদি সুন্নত 8 রাকাত পড়িয়া তাহাজ্জুদের নামাজ রে পড়িয়া খানিগুলা 12 রেডি করক। ঘরের স্ত্রী অকলরে আদেশ করক কা, নিজে পড়ক কা, আওলাদ অকলে দেখা দেখি তারাও পড়িবা। এর লাগে তাহাজ্জুদের নামাজ বাইরে জীবনে পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের নামাজ এক বুজুর্গে কইসলা বিত্রর ফগেট, খাফড় বানানির পরে বিত্রর ফগেট সারাত তাকে মূল্যবান, মূল্যবান নিনে না, বিত্রর ফগেট তাকে কোনোদিন সুরে হুইসাইতে দেখলেন নিতেও হারছে না। বিত্রর ফগেট তাকে কোনোদিন মানে মারিং করিয়া কেউ নিতে পারে না, ইগুন দেখতে পারে না, কিন্তু মূল্যবান জিনিস রাখা যায়, সেই রাখা যায়। ওলা তাহাজ্জুদের নামাজ মনে করক বিত্রর একটা আমল, ই আমল কোনোদিন কেউ চিনাইয়ে নিতে পারতো না, কেউ জলদি দেখতো নাই। ই ইবাদত যারা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বন্দা বান্দিরে জমিন বড় মায়া করেন, এরার রিজেক রুটির আল্লাহ এই জমিনের মধ্যে বড় বাড়াইয়া দেন, সুখ শান্তির জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। এর লাগে আল্লাহর যাতে জানান ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা অর্থ হইল আল্লাহ কইতে আমি ওয়াদা দিলাম, আমার ওয়াদারে বন্ধ হল, আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ একটি স্থান সবথেকে সম্মানী, এই মাকামে মাহমুদ আমার নবীরে আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ তৈয়ারও করছি আমার নবীর লাগি, কিয়ামতের দিন দেখবাই সেই মাকামে মাহমুদ উচ্চ স্থান সম্মানী জায়গাটা আমি আল্লাহ দান করবো কিয়ামতের দিন আমার নবীরে। এটা অলরেডি দান করাই গেছে, তবে নবীজির অপেক্ষায় হাসরের ময়দানও সেই স্থানে সর্বপ্রথম আমার নবীজিরে দেওয়া হইবে মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ দান করবাম। আজানের পরে আমরা দোয়া করি ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এই আয়াতের ব্যাখ্যাত কিছু আলোচনা জয়েন। ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আমরা কই আল্লাহ আমরার নবীরে উচ্চ স্থানে মাকামে মাহমুদ খানতে দান করিও। আমরা কই না না কই, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার যে উম্মত হলে মাকামে মাহমুদর লাগি দোয়া করবা হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতর পক্ষে আমার লাগি শাফাআত করা ওয়াজিব হই যায়। সুবহানাল্লাহ। নবীজির শাফাআত লাগবই না না লাগবো। রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল দেখইনি, পাগল রাস্তাত পাগল আমরা ভাই যে সারে আউরি পাগল মনে করিয়া সাধারণ মনে করিয়া দুঃখ দিবা না। কোন পাগল, খার পাগল, কোন পাগল, কি ধরনের পাগল, আচ্ছা হইতাম পারতাম না আপনার আমার হইতাম পারবো না কোন যায় জি না। এর লাগি রাস্তাত পাগল আসন, যার জন্য এরারে হওয়া হয় এক গুরু আসন পাগল মজজুফ, জাজবুন শব্দটা কি লওয়া হয়েছে, এরার ভিতরে এমন একটা গুণ আল্লাহ দান করছে, এরা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাই দিছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুফ আল্লাহর খাস আশিক বান্দা হল, এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না, বিবাহ চায় না, বালা বিছনাও চায় না, ভালো কাপড় পরিধান করতেও চায় না, এরা খাস আল্লাহর আশিক, আল্লাহর লাগি দেওয়ানা। কিয়ামতের দিন আল্লাহ এরার সুরতরে একটু পরিবর্তন করিয়া কবুতরের সুরত মানে আল্লাহ রাখি দিব। খার সুরত, কবুতরের সুরত, উপরে উড়াউড়ি করব। মানুষেরা প্রশ্ন করবে আল্লাহ দুনিয়ার সব মখলুক শেষ, হাসরের ময়দান ইনসান আর জিন্নাত উভয় দুই জাতির বিচার আপনি করতে আল্লাহ, আপনি কবুতরের সুরতে খারারে রাখছেন হাসরের ময়দান, বুঝতাম পারলাম না আল্লাহ। আল্লাহ জানাইবা ও আমার বন্ধ হল জানিয়া রাখো, জানিয়া রাখরে এরা ওই লাগে খাস আমার এক গুরু মানুষ, এরা আমার লাগি আশিক আসলাম। এরা কিন্তু জানিয়া রাখো তারা নবীর প্রতি মহব্বত আসলো, কিন্তু নবীরে তারা পরিচয় দেওয়াত গেছে না, ডাইরেক্ট তারা পরিচয় করাই দিছে আমি আল্লাহর লাগিয়া।
জানিয়া রাখরে এরা হইলা গিয়া দুনিয়ার জমিন আমার এক গুরু পাগল আসলা আশিক আসলা ও নবী আপনি আমারও আশিক হলরে সবাত খান্তা করিলা কোয়া আপনার সবাত করার পরে আমি এরার ব্যস্ত দিতাম দেখকা যারা মজ্জুব আশিক আল্লাহর পাগল হল আল্লাহ হাসরের ময়দান আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা আর কইবা নবী আপনি সবারিশ করক্কা সবাত করক্কা আমি আল্লাহ সবাত তরফরে জন্নত দিতাম ও নবী সবাত করবা তারপরে জান্নাত যাইবা এর লাগি শাফাআতের প্রয়োজন আছে রাসূলুল্লাহ শাফাআত করবা হাল্লাত লাহু শাফাআতি এরা আমার লাগি শাফাআত করা ওয়াজিব হই যায় তারপরে এই লাগি বুখারী শরীফের হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার জিয়ারত করব যারা জিয়ারত করব আমার লাগি যারা আমার লাগি বিশেষ করিয়া দিলে মোহাব্বত রাখবো জানিয়া রাখবা ওয়াজাবাত লাহু শাফাআতি তাদের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হই যায় এর লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া যে আল্লাহর রসুলরে যদি কেউ সালাম দেই না ভারতের জমিনে যদি কয়েকজনে দেই না আমরা নবীজির সালামর কমি আসেনি গিয়া দেখুন রসুলুল্লাহর রওজা একমাত্র জামাতের টাইম ব্যতীত 1 মিনিট রসুলুল্লাহর রওজা সালাম বন্ধ নাই সুবহানাল্লাহ জমাত ছাড়াও চলে একগুড়ে জমাত শরিক না কোনো সময় আটকে গেছে আলাদা তাকি মা বই নকলে খালি রসুলুল্লাহর খেদমতে সালাম জানাইতে সুবহানাল্লাহ সালাম বন্ধ নাই সালাম বন্ধ নাই এর লাগি আমরা সালাম যদি কয়জনে দেই না সালামর কোনো হম হইব নি বলে জি না কোনো হম হইত না ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখেন আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম যেহেতু শেষ রাত্রি আল্লাহর রাসূল ফরমানা দুআ ও মুখল ইবাদা দোয়া লগে সব ইবাদতের মূল সব ইবাদতের মগজ আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম দোয়া এমন একটা ইবাদত মানুষের জীবন মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায় সব ইবাদতের মূল হইয়া থাকছে গিয়া দোয়া সব ইবাদতের মূল দোয়া আপনি কোরআন তিলাওয়াত করছেন নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন সপ্তাহের পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা কবুল করাইতা আল্লাহর কাছে দরখাস্ত রাখতা ওই সময় আপনার লাগি দোয়া এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল এক গুরুই লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া করে মা বাবা আওলাদর প্রতি দোয়া করতেন না কোন যায় করতা মা বাবায় জিওমাতিয়া দেখো কা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য জীবনে দোয়া করতাম মা বাবায় দোয়া করতে গিয়া দেখো কা বাবা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করতা বলে কিলা করতা মা বাবার দোয়া কবুল আওলাদের প্রতি প্রত্যেক মা এবং বাবা আওলাদের জন্য দোয়া করেন আপনার আওলাদের জীবনটা কি হইব সুন্দর হইব উজালা হইব এর লাগে আওলাদ হকলে মা বাবার দোয়া লয় আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন আপনি দোয়া করেন আওলাদে ফড়া পায় না কি করক্কা বলে দোয়া করক্কা আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার আপনি দোয়া করেন মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল সফরের হালত মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দেন না আর 3 নম্বরে থাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না মজলুম যার উপরে জুলুম করা হয় যার উপরে জুলুম করা হয় মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না এর জন্য 3 নম্বর হলো মজলুমের দোয়া মজলুম হারে দেখো আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে টাকা নিয়ে হোক অন্য কোনো জমিন নিয়ে হোক সম্পদ নিয়ে হোক কিবা তো কোনো মাতের দ্বারা হোক কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ পাইয়া কষ্ট পাইয়া জীবনে খান দিয়া যখন দোয়া করে এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায় দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না কারণ মজলুমের দুঃখ পাইয়া খান দিয়া যখন দোয়া করে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়ে সবর রাসূলুল্লাহ ফরমায় as-sabru nisful iman আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন আপনি হাত বাড়ানির জন্য না জানি দোয়া করক কয় আল্লাহ
আমার আফন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দের বাল্লা আমার বাইরে হেদায়ত নসিব কর আল্লাহ আপনি দেখ রায় কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দের আমার উপরে বড় জুলুম করেন আল্লাহ আমার স্বামীয়ে বড় জুলুম করডা আল্লাহ আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা এইভাবে আপনি আল্লাহর দরবারও দোয়া করকা আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলেইবা সবচাইতে বড় বিচার জমিনের মধ্যে সেই বিচারের ফয়সালা আপনি পাইয়া যাইবা আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা একদিন আপনি খান দিসলাই আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে খান দিব আপনি সেই দিন দেখিয়া আসিবাই এর লাগিয়া জুলুম করা এটা খুব খারাপ আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না খেয়াল করছেন নিমা যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম তিন গুরুর দোয়া কবল আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা এমনি 12 মাস পড়কা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা ইয়া থাকছে গিয়া বালা উচ্চ পর্যায়ের দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া যখন বন্ধ হলে করেন বন্ধ হলে একবারে নিজে নিজে ছোট হয়ে যান গিয়া আয় আল্লাহ আমি আমার নফসর দ্বারা আমি জুলুম করছি আল্লাহ আপনার আমার মাফ করিয়া দেও আপনার রহম আমার প্রতি রহম খান্তা করো যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু ধ্বংস হয়ে যাইমু ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমরা রে মাফ খান্তা করিয়া দেও এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া যার জন্য আল্লাহর বান্দাগণ কবরস্থানের মধ্যে গিয়া কি করি মা বাবার জন্য আমরা জিয়ারত করি কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায় ঘুরই দিন না কোন যায় জিয়ারত যায় গিয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন সাইয়া বাদে মুর্দার পিস দিয়া কিবলার দিকে ঘুরি যায় ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবে আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার ভাই পড়াশোনা করলা এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি উত্তর মুখ আল্লাহ নাইনি দক্ষিণ মুখ আল্লাহ নাইনি কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা কিবলারে সম্মান করতা কিবলার দিকে আপনি ফাও দেখাইতা না কিবলার দিকে সেপ পালাইতা না বেয়াদবি ঠিক আছে কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওলা কোনো দলিল দেখান যায় আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করবকা আমার আল্লাহ সব জায়গার মধ্যে আসুন সব দিকে দেখতে পান হইতা পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দিয়ে বেশ খেয়াল করেন না দক্ষিণে দিয়া ফুবে দি না আল্লাহ মনে হোক কিবলা মুখা না ফিরলে মনে আল্লাহ দেখেন না আল্লাহ প্রশ্ন করেছিল এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহ যেন কইন নিরাকার তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর লইন কিলা তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা দেখো চাই ও বাত্তি বলে হয় বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয় বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে 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 আমার আল্লাহর সব দিক সমান আল্লাহ সব দিকে দেখো সুবহানাল্লাহ ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত দুইয়া 12 থাইছে একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই 12টা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব ও মুস্তাকবিলাল কিবলাতে ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত ও যে 12 যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মসজিদে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত মসজিদে ফিস দেওয়া কিন্তু সেই আবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর লিজার সরাও খানের মধ্যে আনছন এই আবারতরে যেন আবার অন্য আবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ
অত সময় পর্যন্ত তুমি তাই কিবলারে ফিস দিয়া মইয়িতরে কিবলা বানিয়ে দোয়া করো। যত সময় পর্যন্ত তুমি তাই দোয়ার হালতো আসো অত সময় তুমি তাই মইয়িতরে কিবলা বানিয়ে দোয়া করো। ইনো আর গুরিবার লাইন আছে না কইছো আর গুরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরি গেছেন গিয়া আল্লাহ কেবাস্তে নতুন জিনিস দেখিয়া আখতা সারা ঘুরার যাই না জানি একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি। আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা, বুঝার শক্তি আল্লাহ দান করছে। দেখো ইলা মানুষ আছেন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন আল্লাহ নমাজ পড়া দেখছেন নানি হইতে অবু বন খুব বাল্লারে, কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি আর হিনুকে দেখা দেখি মজব কিতা বুঝছেন না, খালি সাফি সাহ বললা আর খালি নমাজ পড়িতে নমাজ হইব না যাইজ না নমাজ হইব মাসলা ঠিক আছে। তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন, মজহব যে মানে না জানিয়া রাখবাই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে। লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন। আমরা হানফি মজহব, আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি। আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা, শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই। কিন্তু জানক্কা লা মজহবি যারা আসন, যারা মজহব মানে না, সাইর তরিকার ইমাম রে মানে না, এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না। মজহব মানে না কিসের নমাজ। এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশার। তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ে ওইব কোনো বাধা নাই। শাফির ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়িয়া ওইব কোনো অসুবিধা নাই। কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না। একগুলো মজহব মানন না খবর পাইলেও খেয়াল করবা বিশেষ করিয়া। যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে। আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ পড়িয়ার না। আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন পড়িয়া কেমন মজা, সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ। আর রমজান মাস যুবক ভাইয়েন তেরাবির নমাজ পড়িয়া বাড়িত গিয়া চার নিমকি খাই না আমরা খুব বেশ করি, খাইয়া বইয়া 1 ফারা তিলাওয়াত করক, 2 ফারা তিলাওয়াত করক, 1 ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম। কোরআনের প্রতি মহব্বত রাখুন, কোরআন তিলাওয়াত করার আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকা আমরা দোয়া করতাম। দোয়া সব ইবাদতের মূল। দোয়া করতে সময় অলস্য থানবা না, দোয়া করতে সময় আলসি